রোজার সময়ে খাবারের রুটিন বদলে যায়। 3 বেলা খাবারের পরিবর্তে সেহরি ও ইফতার এই 2 সময়ের খাবারই হয়ে ওঠে প্রধান ভরসা। তাই এই সময়ে কি খাবেন তা নির্ভর করে কোন খাবারগুলো আপনার শরীরকে দীর্ঘ সময় শক্তি যোগাবে এবং সুস্থ রাখবে তার উপর। সীমিত ক্যালোরি গ্রহণের মধ্যেও পুষ্টিকর খাবারকে অগ্রাধিকার দিলে রোজায় ক্লান্তি কমে এবং শরীর থাকে সতেজ। রোজার সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর চর্বি ও কার্বোহাইড্রেটের মতো প্রোটিন জমা করে রাখতে পারে না, তাই নিয়মিত প্রোটিন সহ সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ওজন কমার সময় পেশি ক্ষয় রোধ করে। প্রতিদিন অন্তত 60 গ্রাম বা তার বেশি প্রোটিন গ্রহণের চেষ্টা করা উচিত। সেহরি বা ইফতারে মুরগির বুকের মাংস, ডিম, পনির, টক দই ও বিভিন্ন ধরনের মাছ রাখতে পারেন। ফাইবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় 30 গ্রাম ফাইবার প্রয়োজন। এটি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ছোলা, ফুলকপি, ব্রোকলি, মটরশুঁটি ও বিভিন্ন সবজি ফাইবারের ভালো উৎস। সেহরিতে এগুলো রাখলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি বজায় থাকে। স্বাস্থ্যকর চর্বিও রোজায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে থাকে B12, আয়োডিন, ক্যালসিয়াম ও ওমেগা 3 এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এগুলো শরীরে শক্তি যোগায়, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। অলিভ অয়েল, অ্যাভোকাডো, বাদাম, জলপাই ও তৈলাক্ত মাছ নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারেন। সঠিক পরিকল্পনায় সেহরি ও ইফতারের পুষ্টিকর খাবার নির্বাচন করলে রোজায় শরীর থাকবে সুস্থ, সক্রিয় ও প্রাণবন্ত। এস এম শামীম, সুখবর।